আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? আমি আল্লাহর অশেষ রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। আমার চ্যানেল শিকলিস কিচেন এন্ড ব্লগে স্বাগতম। আজকে আমি সকাল সকাল থেকে ভিডিওটি শুরু করছি। আমি এখানে চিকেন স্যান্ডউইচ করব। এখানে মুরগির গোশতকে সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, শসা এগুলোকে একটু চপার দিয়ে ব্লেন্ড করে নেব। এখানে সিদ্ধ করে রাখা মুরগিটাকে আগে একটু মিহি করে নিয়ে এরপরে বাকি উপকরণগুলোকে দিয়ে আবার একটু চপার দিয়ে মিহি করে নেব। এই যে হয়ে গেছে। এখানে মেয়োনিজ দিয়ে দিলাম 2 চামচ, টমেটো সস 3 চা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে পাউরুটির উপরে মেখে নেব। প্রতিদিন বাচ্চারা একই রকম নাস্তা খেতে চায় না, এই জন্য বাচ্চাদের পছন্দের স্যান্ডউইচটা তৈরি করলাম। এটা আমি আমার মতো নিজের মতো করেই স্যান্ডউইচটা করে নিলাম। খেতে খারাপ লাগে না, ভালো। এই যে সবগুলো হয়ে গিয়েছে। এখন একটু প্যানে বাটার দিয়ে স্যান্ডউইচগুলোকে আমি এপিট ওপিট করে ভেজে নেব। আমি মাঝখান থেকে এভাবে কেটে দিয়েছি। এখন এটা টমেটো সস দিয়ে বাচ্চারা খাবে। দুপুরে রান্নার জন্য এখানে আমি চিংড়ি মাছ ভুনা করব, লইট্টা শুটকি আর ডাল। এখানে আমি শুটকিটাকে ভালো মতো কেটে বেছে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখানে আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ, ধনেপাতা কুচি করে নিয়েছি। এদিক দিয়ে আমার ডালটাও হয়ে গিয়েছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে নুন হলুদ মরিচ মেখে রাখা চিংড়িগুলোকে হালকা একটু ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা শেষ। এই তেলের মধ্যে কুচি করে রাখা পেঁয়াজগুলোকে ভালোভাবে তেলের সাথে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে মশলাটাকে একটু
ভেজে সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। যে মশলা কষানো হয়ে গিয়েছে, এখন আমি টমেটো দিয়ে মশলার সাথে ভালোভাবে টমেটো আর মশলাটাকে কষিয়ে নিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে একসাথে আরেকটু কষিয়ে হালকা একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আজকে সকালের নাস্তা, দুপুরের খাবার সবই বাচ্চাদের পছন্দ অনুযায়ী করলাম। আমার চিংড়ি মাছ ভুনা শেষ। এখন আমি শুটকিটাকে হালকা হলুদ, লবণ, মরিচ দিয়ে একটু ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে এলে শুটকিটাকে উঠিয়ে ওই কড়াইতে তেল দিয়ে বেশ কিছুটা রসুন কুচি করে নিয়েছি। শুটকিতে একটু রসুনের পরিমাণটা বেশি দিতে হয়। পেঁয়াজ রসুন ভাজা ভাজা হলে এখানে আদা রসুন বাটা, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে ভেজে মাঝখান দিয়ে আমি দু একটা কাঁচামরিচও দিয়েছি। এখন ভেজে রাখা শুটকিগুলোকে দিয়ে মশলার সাথে আবারও ভালোভাবে ভেজে হালকা একটু পানি দিয়ে শুটকিটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবারও ভালোভাবে নেড়ে পানিটাকে শুকিয়ে নিয়ে এখানে আমি 2 চা চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নিলেই আমার শুটকি রান্নাটা শেষ। শুটকি রান্নাটা আমার ছেলে মেয়ে দুজনেই খুব পছন্দ করে। এই যে দুপুরে রান্না শেষ। ভাত, ডাল, চিংড়ি মাছ ভুনা, লইট্টা শুটকি ভুনা। এই যে দুপুরের জোহরের নামাজ পড়ে চলে এসেছে আমার ছেলে। এখন সবাইকে খাবারটা দিয়ে আমি নিজেও খেয়ে নেব। আজকে সকালের নাস্তা, দুপুরের রান্না সবই ছেলে মেয়েদের পছন্দের। এখন বিকাল 5:30। এখানে আমি পাতাকপি করে নিয়েছি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ,
হালকা পরিমাণের একটু একটু করে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া, লবণ, বেসন, এটা বুটের ডালের বেসন, এটা শুকনো চালের গুঁড়া, আতপ চালের গুঁড়া, এখানে ডিম একটা ভেঙে দিয়ে ভালোভাবে পাতাকপির সাথে সব উপকরণ একসাথে আস্তে আস্তে করে মেখে নেব। এখানে আমার আরেকটা ডিম লাগবে, এজন্য পরে আবার আরেকটা ডিম ভেঙে আবারও পাতাকপির সাথে মাখিয়ে নিয়েছি। এখন এটা মাগরিবের পরে বড়াগুলোকে ভেজে নেব। এই যে কড়াইতে বেশ খানিকটা সয়াবিন তেল দিয়েছি। বড়াটা ডুবো তেলে ভাজতে হয়, ডুবো তেলে ভাজলে কুড়মুড়ে মচমচে হয়। এই যে এক পিঠ হয়ে এলে উল্টিয়ে অন্য পিঠ লাল লাল করে ভেজে নেব। এই যে পাতাকপির চপ রেডি। এখানে আমি একটা কিচেন টিস্যুর উপরে চপগুলোকে উঠিয়ে নেব। হালকা যে তেলটা থাকে সেটা টিস্যুর মধ্যে টেনে নেবে। এইভাবে করে সবগুলো চপকে আমি ভেজে নেব। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে, আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। এই যে আমার চপগুলোকে ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিলাম। এই যে আমার সবগুলো চপ ভাজা শেষ। এখন টমেটো সস দিয়ে সবাইকে খেতে দেব। সন্ধ্যায় কিছু নাস্তা খেতে হয়, এজন্য চপগুলোকে তৈরি করে নিলাম। সবাই এখন এক এক করে চপগুলো খেয়ে নিচ্ছে। আজ তাহলে এই পর্যন্তই। আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।